আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন জামাটির পার্ট 2 করে দেখাবো। পার্ট 2তে থাকছে ঘেরের অংশ। ফুল ফুল করে কিভাবে আপনারা যে কোনো জামার ঘের তৈরি করতে পারেন অথবা যে কোনো কিছু তৈরি করতে পারেন সেটি এই ভিডিওতে দেখানো হবে। আসলে আমি পার্ট পার্ট করে এই ভিডিওটি করেছি কারণ সম্পূর্ণ ভিডিওটি একটি ভিডিওতে যদি আমি আপলোড করতাম তাহলে 1.5 ঘন্টার মতো সময় যেত, আর খুব তাড়াহুড়া করতে হতো, আপনারা বুঝতে নাও পারতে পারেন। এজন্য আমি পার্ট পার্ট করে করেছি। কারো যদি বডির দরকার হয় সে বডির ভিডিও দেখবে, কারো ঘেরের দরকার হলে ঘেরের ভিডিও দেখবে। তা আমি 3টি চেন করে নিয়েছি। এর আগের অংশ পার্ট 1-এ কিন্তু আছে, আপনারা দেখে নেবেন যারা দেখেননি। 3টি চেন করে পরের চেনে একটি ডাবল ক্রোশে করেছি এবং তার পরের চেনে 2টি ডাবল ক্রোশে করব। যেহেতু এখানে ঘের কিন্তু আমি বাড়াতে হবে, কুচি কুচি আনতে হবে জন্য। এই যে দেখুন, 2টি চেনে 2টি ডাবল ক্রোশে, তার পরের চেনে একটি চেনেই 2টি ডাবল ক্রোশে। এই যে একটি চেনে একটি ডাবল ক্রোশে দিলাম, পরের চেনে আরেকটি ডাবল ক্রোশে দিব, তারপরে 3 নাম্বার চেনে আমি 2টি ডাবল ক্রোশে দিব। এই যে দেখুন, এক সেম চেনেই আরেকটি ডাবল ক্রোশে দিয়ে নিচ্ছি 2টি। এই যে সেমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 15-16 নাম্বার ঘরে যে ভালোভাবে খেয়াল করুন, আমরা কিন্তু ঘেরও বাড়াচ্ছি আবার ফুলটাও করব। এই 16 নাম্বার ঘরে এই যে দেখুন, আমরা 2টি ডাবল ক্রোশে দেওয়ার কারণে একটি গর্তের মতো হয়েছে। ফাঁকাটির মধ্যে আমরা ফুলটি করব। 2টি চেন করে নিচ্ছি, এরপরে পরপর 3টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 এবং 3। 3টি ডাবল ক্রোশে করার পরে আমি আবারও 2টি চেন করে নিব। 1 2। এরপরে আমরা এই যে দেখুন, ডাবল ক্রোশের যে ফাঁকাটা সেখানে স্লিপ স্টিচ দিয়ে দিব। একটি পাপড়ি অলরেডি আমাদের তৈরি হয়ে গেল ফুলের। আমরা কিন্তু এখন ফুল করছি। আবারও আমি 2টি চেন দিব, 1 2। এরপরে আবারও আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে দিব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে দেওয়ার পরে আমি আবারও 2টি চেন করে নিব। 1 2। এরপরে আমরা ওই ডাবল ক্রোশে একটু চাপ দিয়ে ফাঁকা করে এরপরে স্লিপ স্টিচের মাধ্যমে দ্বিতীয় পাতাটিও করে নিব। এই ফুলের যে পাপড়িগুলো হয়ে যাচ্ছে আর কি। এরপরে দেখুন, ভালোভাবে খেয়াল করুন, আমরা 3 নাম্বার যে পাপড়িটি করব সেটি কিন্তু একদম গোড়াতে করব। এই যে 1 2, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে, 2টি চেন এখানে দিব এবং 3টি ডাবল ক্রোশে দিব ওই যে ওই পাশের ফাঁকাটাতে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি হ্যান্ড ওভার করে। এই যে দেখুন, 2টি ডাবল ক্রোশের যে গোড়া, 2টি ডাবল ক্রোশের যে গোড়া, আমরা যেই চেনে 2টি ডাবল ক্রোশে করেছি সেই চেন নেই আমরা 3টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 এবং 3। এই যে একটি পাপড়ি রেডি। এরপরে আমরা 2টি চেন দিয়ে পাপড়িটি ক্লোজ করে দিব। এই যে 2টি চেন দিয়ে আমরা এই পাশের যে ডাবল ক্রোশেটা, এই পাশের ডাবল ক্রোশেতে স্লিপ স্টিচ দিয়ে পাপড়িটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন, মাঝখানে একটি পাপড়ি হয়ে গেল। যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে পাপড়িটি কমপ্লিট করে নিচ্ছি। এই তো, এরপরে আবারও আমরা নরমালি 2টি চেন দিব।
1 2 এরপরে ওই ডাবল ক্রোশেতে এই যে এই পাশে যে ডাবল ক্রোশেটা সেখানে আবারও 3টি ডাবল ক্রোশে দিয়ে 4 নাম্বার পাপড়িটি করে নিব। এই যে 1 2 এবং 3। তারপর চাপ দিয়ে একটু জায়গা করে নিব। এই যে দেখুন এরপরে 2টি চেন দিব, 2টি চেন দিয়ে স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন আমরা স্লিপ স্টিচ দেওয়ার পরে 5 নাম্বার এবং শেষ পাপড়িটা করে নিব। আপনারা চাইলে 4টা পাপড়িও করে নিতে পারেন, 3টিও করে নিতে পারেন। আমি 5টি পাপড়ি করব, এর জন্য 2টি চেন দিলাম। এরপরে এখানে ওই যে ফাঁকাটা একটুখানি ফাঁকা দেখা যাচ্ছে, এখানে একদম কোণঠাসা পাবে আরও 3টি ডাবল ক্রোশে দিয়ে আমরা 5 নাম্বার পাপড়িটি করে নেব। এই যে দেখুন আমার 5 নাম্বার পাপড়ি অলমোস্ট রেডি। এখন আমি 2টি চেন দিব, 1 2 এরপরে এখানে স্লিপ স্টিচের মাধ্যমে 5 নাম্বার পাপড়িটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন আমার 5 নাম্বার পাপড়ি কমপ্লিট। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন 5 পাতার খুব সুন্দর একটি ফুল কুচির মধ্যে হয়ে যাচ্ছে, ঘেরের মধ্যে হয়ে যাচ্ছে। এখন আমি একটি চেন দিব, একটি চেন টেনে আমি ইয়ার্ন ওভার করে এই যে কুশি কাটার মাথায় সুতা পেঁচিয়ে এরপরে পরের চেন থেকে নরমালি আবার 16টি ডাবল ক্রোশে দিব। 16টি ডাবল ক্রোশে কিন্তু ওইভাবেই দিতে হবে, 2টি চেনে 2টি ডাবল ক্রোশে এবং 3 নাম্বার চেনে ডাবল করে ডাবল ক্রোশে, একটি চেনে 2টি ডাবল ক্রোশে এভাবে দিতে হবে। এই যে দেখুন একটি চেনে একটি ডাবল ক্রোশে দিলাম, তারপরের চেনে আপনারা যদি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দেন তাহলে কিন্তু একটা চাপা চলে আসবে, ঘেরের মতো হবে না, ফুলবে না জামাটা। এই যে দেখুন 2টি চেনে 2টি ডাবল ক্রোশে দিয়ে তারপরের চেনে একটি চেনেই 2টি ডাবল ক্রোশে দেব। এই যে 1 2 এভাবে দিয়ে আমরা 16টি ডাবল ক্রোশে সেমভাবেই করে নেব। 2টি চেনে 2টি ডাবল ক্রোশে, 3 নাম্বার চেনে 2টি ডাবল ক্রোশে, 1 1 2 1 1 2 এভাবে করে যেতে হবে। যে দেখুন আমি একটু করে করে দেখাচ্ছি। যারা নতুন তারা কিন্তু অনেক কিছুই বুঝে না, আমাকে প্রশ্ন করতেই থাকে, সেজন্য আমি একটু স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তরগুলো দিয়ে দেওয়ার। এই যে দেখুন আমি আস্তে আস্তে করে 16 নাম্বার ডাবল ক্রোশেতে চলে যাচ্ছি। 2টি চেনে 2টি ডাবল ক্রোশে, এবং 3 নাম্বার চেনে 2টি ডাবল ক্রোশে। এই যে আপনারা চাইলে ফ্লাওয়ার আরও ঘন করে নিতে পারেন, 10টি ডাবল ক্রোশের পরে একটা করে ফ্লাওয়ার দিতে পারেন। এই যে দেখুন আমি গুনে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই তো হয়ে গেল। এখন আমি এই 15 16 এই 2টা ডাবল ক্রোশের মধ্যে আবারও সেমভাবে ফ্লাওয়ারটি তৈরি করে নেব। আর আপনারা চাইলে 10টি ডাবল ক্রোশের পরে একটা করে ফ্লাওয়ার দিতে পারেন, তারপরে 20টি ডাবল ক্রোশের পরে একটা করে ফ্লাওয়ার দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। এই যে দেখুন এই ফাঁকার মধ্যে আমি সেমভাবে ফ্লাওয়ারটি আবার করে নেব। 2টি চেন দিয়ে নিয়েছি, এরপরে আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে পাপড়িটি করে নেব। 1 2 এবং 3, এরপরে 2টি চেন দিব, তারপরে এখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিব। একটি পাপড়ি আমাদের রেডি।
এরপরে আবারও আমরা দুটি চেন দিব, তারপর 3টি ডাবল ক্রোশে দিব, তারপরে আবারও দুটি চেন দিব। এই যে 3টি ডাবল ক্রোশে দেওয়া শেষ, এখন আবারও দুটি চেন দিব, 1 2, তারপরে নিচে সেই ডাবল ক্রোশের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে দ্বিতীয় পাপড়িটি রেডি করব। এরপরে আবারও দুটি চেন দিব, এই যে দুটি চেন দিব, 1 2, এরপরে ওই যে দুটি ডাবল ক্রোশে করেছি সেই চেনে আমাদের 3টি ডাবল ক্রোশে করে নিতে হবে। এই জিনিসটা যদি আপনারা বুঝে যান তাহলে ফ্লাওয়ারটা অত্যন্ত সুন্দর হয়। এই যে 3টি ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে দেওয়ার পরে এইভাবে ভাঁজ করে ধরে ফেলবেন, তাহলে আর ভুল হবে না। আমি যেভাবে ভাঁজ করে ধরে একসাথে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে দুটি চেন দিব, তারপরে স্লিপ স্টিচের মাধ্যমে 3 নাম্বার পাপড়িটি করে নেব। এই যে স্লিপ স্টিচটা দিব আমরা ওই পাশের ডাবল ক্রোশেতে, ওই পাশের ডাবল ক্রোশেতে স্লিপ স্টিচটা দিয়ে দিব। এই যে এই যে এরপরে আমরা দুটি পাপড়ি সেম ভাবেই করে যাব। একটু চাপ দিয়ে ফাঁকা করে নিলে সমস্যা হয় না কাজে, এজন্য আমি চাপ দিয়ে ফাঁকা করে নিচ্ছি। এই যে দেখুন আমি একটু তাড়াতাড়ি করে কাজটি করে নিচ্ছি। এই যে এরপরে দুটি চেন দিব, আমাদের 4 নাম্বার পাপড়ি রেডি। ওই ডাবল ক্রোশেতে আমরা স্লিপ স্টিচের মাধ্যমে 4 নাম্বার পাপড়িটি রেডি করছি। এরপরে আবারও দুটি চেন দিব, এরপরে আবার এখানে 3টি ডাবল ক্রোশে দিয়ে 5 নাম্বার পাপড়িটি রেডি করে নেব। ফুল সম্পূর্ণভাবেই আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা পাতলা করে দিতে পারেন, ঘন মিডিয়াম যে কোনোভাবেই আপনারা ফুল আপনাদের ডিজাইন মতো দিয়ে দিতে পারেন। এই যে আমার 5 নাম্বার পাপড়ি রেডি, দুটি চেন দিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এখন জয়েনিংটা দিয়ে দিব। এই যে এরপরে আমরা একটি চেন দিয়ে পরে আবার 16টি ডাবল ক্রোশের জন্য চলে যাব। এই যে 16টি ডাবল ক্রোশে কিভাবে মনে আছে তো, দুটি চেনে দুটি ডাবল ক্রোশে এবং 3 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশে। যে এটি 3 নাম্বার চেন, এখানে দুটি, এভাবে করে আমি রাউন্ড কমপ্লিট করে নিব। এই যে দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি এভাবে করেই কমপ্লিট করে নিয়ে আমি লাস্ট পাপড়িটা দেখিয়ে দিচ্ছি লাস্টে কিভাবে আপনারা জয়েনিং দিবেন। এই যে একটি চেন করে, এই যে দেখুন এই পাশে যে 3 নাম্বার চেন, এই পাশে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। এখন আমি দুটি ডাবল ক্রোশে রাউন্ড করব সম্পূর্ণ খালি, এখানে কোনো ফ্লাওয়ার হবে না। এই যে দেখুন 3টি চেন করে নিচ্ছি, এখানে কোনো ফুল করব না আমরা। এরপরে দুটি চেনে দুটি ডাবল ক্রোশে এবং 3 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশে, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিব। এখানে কিন্তু কোনো ফুল হবে না, আপনারা চাইলে দিতে পারেন। ওই যে বললাম ঘন পাতলা, আমি একটু পাতলা করে ফুলগুলো করছি, এজন্য এই ডাবল ক্রোশেতে আমাদের কোনো ফুল আমরা করব না, তার এজন্য কাজটি আমরা তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে। এই যে দেখুন আমি এই রাউন্ড কোনো ফুল ছাড়াই জয়েনিং দিয়ে দিচ্ছি। এর পরের রাউন্ডও কিন্তু আমরা কোনো ফুল করব না। তো সেম ভাবে আমরা পরের রাউন্ডটাও করে নিব, সেম ভাবে দুটি চেনে দুটি ডাবল ক্রোশে এবং তারপরের চেনে দুটি ডাবল ক্রোশে, এভাবে আমরা করে নিচ্ছি কারণ ঘেরটি যাতে বেড়ে যায়। এরপরে একটি ব্যাপার খেয়াল করুন, যে আমাদের যথেষ্ট পরিমাণ কুচি কুচি হয়ে গিয়েছে। যে দেখুন ফ্লাওয়ারের পরে দুটি যে রাউন্ড করেছি একদম
ফ্লাওয়ার ছাড়া। এখন যে রাউন্ড করব সেখানে ফ্লাওয়ার হবে। এই যে দেখুন, এখন কিন্তু আমরা কোনো চেনে ডাবল ক্রোশে দিব না, কারণ আমাদের যথেষ্ট ঘের হয়ে গেছে। এখন প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব, প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব। এই যে দেখুন, আমি প্রতিটি চেনে একটি করে দিব, কোনো ডাবল দিব না, কিন্তু প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে। আমরা মোট 3টি রাউন্ড করেছি, ডাবল ক্রোশে দিয়েছি কুচি আনার জন্য। 3 নাম্বার চেনে 2টি করে ডাবল ক্রোশে দিয়েছি, কিন্তু 4 নাম্বার রাউন্ড থেকে আমরা কোনো ডাবল ক্রোশে ডাবল করে দিব না। এই যে দেখুন, 2টি ফুল আমরা একসাথে করে এভাবে সমান করে, এখানে কোনো গণাগুণের ঝামেলা নাই, ফুল একটু র্যান্ডমলি থাকলে আরও ভালো লাগে দেখতে। এই যে দেখুন, আমি অন্য কালারের একটি সুতা দিয়ে চিহ্ন দিয়ে দিয়েছি, আবারও 2টি ফুল একসাথে করে সমান করে একটি ভিন্ন কালারের সুতা দিয়ে চিহ্ন দিয়ে দিচ্ছি, এটি যাতে আপনারা বুঝতে পারেন সেজন্য। এই জায়গাতে ফুল হবে, 2টি ফুলের মাঝখানে একটি করে ফুল, 2টি ফুলের মাঝখানে একটি করে ফুল, ঠিক আছে? এখানে কোনো গোনাগুনের ঝামেলা নাই। একদম গুনতে গেলে দেখা যায় ফুল আরও বাজে লাগে দেখতে, এজন্য আমি এভাবেই করছি। 2টি ফুলের মাঝখানে যাতে একটি ফুল হয়, এজন্য প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে যাচ্ছি একদম চিহ্নওয়ালা ঘর পর্যন্ত। চিহ্নওয়ালা ঘরে আমাদের একটি ফুল হবে। এই যে দেখুন, আমি চিহ্নওয়ালা ঘরে চলে এসেছি। আমি আবারও বলছি, এটি 4 নাম্বার রাউন্ড, এখানে কোনো ডাবল করে ডাবল ক্রোশে দিবেন না। এই যে চিহ্নওয়ালা ঘর, এটাতে আমি চলে এসেছি। এখানে আমরা 2টি ডাবল ক্রোশে দেব, যেহেতু ফুল করব, ফুলে কিন্তু এই যে একটি ফাঁকা তৈরি করার জন্য 2টি ডাবল ক্রোশে দিতে হবে। এখানেই আমরা আরেকটি ডাবল ক্রোশে দেব। তো এই যে দেখুন, আমি এখানেই আরেকটি ডাবল ক্রোশে দিয়ে এরপরে 2টি চেন দিব এবং আগের মতোই ফ্লাওয়ারটি তৈরি করে নেব। আপনারা ফ্লাওয়ারটি যদি তৈরি করতে আপনাদের সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না, আমি প্রথম দিকে একটু ভালো করে আস্তে করে ফ্লাওয়ারটি তৈরি করা দেখিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি একটি পাপড়ি তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো এই সেমভাবেই আমরা সম্পূর্ণ ফুলটি তৈরি করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে একটি চেন দিব, চেন দিয়ে এবং পরবর্তীতে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব। এই যে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে একদম চিহ্নওয়ালা ঘরে যেতে হবে, একদম চিহ্নওয়ালা ঘরে যেতে হবে। এই যে দেখুন, আমি একেবারে চিহ্নওয়ালা ঘরে, যে দেখুন আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। 2টি ফুলের মাঝখানে একটি ফুল, 2টি ফুলের মাঝখানে একটি ফুল, 2টি ফুলের মাঝখানে একটি ফুল। তো আমি সেমভাবে সম্পূর্ণ রাউন্ড এটি কমপ্লিট করে নেব। আর সেমভাবে আপনারা রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে যেতে পারেন 2টি ফুলের মাঝখানে। যে আমি অনেকগুলো রাউন্ড দিয়ে দিয়েছি। আর আরেকটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ফুলের যে রাউন্ড তারপরে কিন্তু 2টি রাউন্ড হবে ফুল ছাড়া। ওই রাউন্ডগুলোতে ফুল করা যাবে না, এটা আমি করিনি। আপনারা ঘন করে ফুল করতে চাইলে করতে পারেন, সমস্যা নেই। তো আমি এভাবে করে নিয়েছি। এর পরের পার্টে থাকবে কিভাবে আমরা ডিজাইন করব জামাটি, হাতা, গলা, তারপর নিচের পাড়ের অংশ কিভাবে করব সেটি পরের পার্টে আমি দেখাবো। এই পার্টে দেখাতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। এই যে সাদা সুতা ইউজ করব আমি। তো পরের পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। এই যে দেখুন, পরের পার্টের যে লুকটা আসবে সেটি এরকম। আর নিচের যে পাড় আমি করেছি সেটি রাফেল কুচি কুচি আসবে। আপনারা যদি দেখতে চান তাহলে পার্ট 3 দেখে নিতে পারেন। আর যারা বুঝে গেছেন যে কি করব আমি, তাদের তো দরকার নেই। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।